চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? মানুষ চায় জাহেলি বিধান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য নাজিল করেছেন উত্তম ইসলামী বিধান। এই জন্য মুমিনদের বিধানদাতা হচ্ছেন আল্লাহ, আর জাহেলদের বিধানদাতা হচ্ছেন শয়তান। যারা জাহেলি বিধানের গোলামি করে এরা শয়তানের গোলামি করে, যারা ইসলামী বিধানের নিয়ম নীতি মেনে চলে তারা আল্লাহর গোলামি করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসাতুন, আল্লাহর নিকটে তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ঘৃণিত। পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে তিন শ্রেণীর মানুষ, তারা এত খারাপ আল্লাহ এদেরকে খুব বেশি ঘৃণা করেন। তারা এক হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারাম এলাকায় নিষিদ্ধ কাজ করে, আল্লাহ যেগুলি হারাম করেছেন তা সত্ত্বেও করে। ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, আর ইসলামের ভিতরে মুসলিম সমাজে যারা জাহেলি রীতিনীতির অনুপ্রবেশ ঘটায়, যারা জাহেলি রীতিনীতির অনুপ্রবেশ ঘটায় তাদেরকে আল্লাহ ঘৃণা করেন। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওয়ামুত্তালিবু দামিমরিন গায়রি হাক্কিন লিউহারিকা দামাহু, তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা মানুষের রক্ত কামনা করে স্রেফ রক্তপাতের উদ্দেশ্যে, যারা দাঙ্গামা হাঙ্গামা করে, যারা মারামারি করে, যারা মানুষের উপরে জুলুমবাজি করে, স্বেচ্ছাচারী দেখায়, অত্যাচারী হয়, এদেরকে আল্লাহ ঘৃণা করেন। উল্লেখিত বুখারীর হাদিসে একটি শ্রেণী আছে যাদেরকে আল্লাহ বেশি ঘৃণা করেন। তারা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা মুসলিম সমাজে জাহেলিয়াতের অনুপ্রবেশ ঘটায়, জাহেলি কর্মকাণ্ড করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের পথে মানুষকে আহ্বান করবে, জাহেলিয়াত নিজের ভিতরে পোষণ করবে, জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকবে, ফালাইসা মিন্না, সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। তাহলে জাহেলিয়াত খুব খারাপ, যে জাহেলিয়াতের মধ্যে আছে সে ইসলামের শরিয়ার মধ্যেই নাই, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হারেস আল আশারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের পথে মানুষকে ডাকে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামের খড়ি বানাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ওয়াইন সামা ওয়া সাল্লা, যদিও সেই লোকটা সালাত সিয়াম আদায় করে তবুও কি আল্লাহ তাকে জাহান্নামের খড়ি বানাবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাম আন্নাহু মুসলিম, হ্যাঁ, যদিও সে সালাত সিয়াম কেন, নিজেকে যদি পাক্কা মুসলিমও দাবি করে আর যদি জাহেলিয়াতের মধ্যে ঢুকে থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নামের খড়ি বানাবেন। তাহলে জাহেলিয়াত কত খারাপ। আর প্রায় মানুষ আজকে জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত আছে। এরা সালাত আদায় করে না এরকম না, সিয়াম রাখে না এরকম না, ইবাদত করে না এরকম না, ইবাদতও করে, সালাতও আদায় করে, সিয়াম পালনও করে, ইসলামের ইবাদত বান্দেগিও করে। কিন্তু অনেক মুসলিম নারী পুরুষকে দেখবেন এরা জাহেলিয়াতের মধ্যেও ঢুকে আছে। জাহেলিয়াত এদেরকে অক্টোপাসের মতো ভ্রান্ত পথে পরিচালনা করছে। তো জাহেলিয়াত জিনিসটা কি? একটা আয়াত আর দুই একটা হাদিস আপনি এবারত শুনলেন যে জাহেলিয়াত খুব খারাপ, জাহেলিয়াতের মধ্যে যারা থাকে তারা শরীয়তের মধ্যেই থাকে না। এরপর আর একটা হাদিস আমরা জানলাম যে জাহেলিয়াতের মধ্যে যারা থাকবে তারা জাহান্নামের খড়ি হবে, এমনকি সালাত সিয়াম আদায় করলেও সে জাহান্নামের খড়ি হবে।
তার মানে জাহান্নামে যাবে। তাহলে জাহেলিয়াত কত খারাপ। জাহেলিয়াত কি, জাহেলি রীতিনীতি কি, জাহেলি স্বভাবটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বের যে যুগটা ছিল সেটা হলো বলা হয় আইয়ামে জাহেলিয়াত, অথবা জন্মের পূর্বের যে যুগটা ছিল সেটাকে কি বলা হতো? আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ। তো ওই যুগটাকে কেন জাহেলিয়াতের যুগ বলা হতো? তার মানে জাহেলি কর্মকাণ্ড তারা করত, তাই আল্লাহ যুগটাকে জাহেলি যুগ বলে আখ্যায়িত করেছেন। যদি জাহেলি কর্মকাণ্ড না করত তাহলে যুগটা তো ভালো ছিল, কিন্তু মানুষ জাহেলি কর্মকাণ্ড করত, তাই সেই যুগের নামটা কি হয়েছে? জাহেলি যুগ। আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ। তার মানে জাহেলি যুগে কি হতো? জাহেলি যুগে হতো মানুষ তার কন্যা সন্তানকে জীবিত পুঁতে রাখত। এটা জাহেলি যুগে হতো না? আপনারা বুঝতে পারছেন কথা, তাই না? জাহেলি যুগে কি হতো? মানুষ মদ পান করত, তাই তো ওটা জাহেলি যুগ। জাহেলি যুগে কি করত? নারীর দেহকে টাকা দিয়ে ক্রয় বিক্রয় করা হতো, কিনে নেওয়া হতো, জেনা হতো, অবৈধভাবে নারীদের সাথে দৈহিক মেলামেশা করত, অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে জেনা ব্যভিচার হতো, তাই তো ওটা জাহেলি যুগ। জাহেলি যুগে আর কি হতো? জাহেলি যুগে মানুষ সুদ খেতেন, সুদী অর্থনীতি চালু ছিল, তাই তো সেই যুগটাকে জাহেলি যুগ বলে। জাহেলি যুগে কি হতো? মানুষ ঘুষ খেত, ঘুষের প্রচলন ছিল, তাই তো সেই যুগটাকে জাহেলি যুগ বলে। জাহেলি যুগে কি হতো? মানুষ লটারি ক্রয় বিক্রয় করত, তাই তো সেটা জাহেলি যুগ। জাহেলি যুগে কি হতো? মানুষ মাদক সেবন করত, এত বেশি মাদক সেবী ছিল, মাদক সেবন করত, তাই তো সেই যুগটাকে জাহেলি যুগ বলা হয়েছে। আর কি ছিল জাহেলি যুগে? মানুষ জুয়া খেলত, চৌসার, ছড়, বিভিন্ন ধরনের জুয়া খেলতো তারা, তো এগুলি জাহেলি কর্মকাণ্ড। জাহেলি যুগে কি হতো? নারীরা বেপরদায় উলঙ্গ হয়ে চলাফেরা করত। জাহেলি যুগে কি হতো? জাহেলি যুগে দূর দূর থেকে নর্তকী গান বাজনা ক্রয় করে নিয়ে এসে মানুষ নাচ গানে মত্ত থাকতো, ব্যস্ত থাকতো। এগুলি এক একটা জাহেলিয়াত। তাই ওই যুগটাকে আল্লাহ কি নামে আখ্যায়িত করেছে? আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ। আজকে বর্তমান পৃথিবীতে অনুরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না, তাই কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি সমাজকে কোরআন হাদিস দিয়ে আলোকিত করে গেছেন, এই কথা ঠিক, কিন্তু তিনি এই কথা বলেননি যে আমি আজকে জাহেলিয়াতকে কবর দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আর জাহেলিয়াত আসবে না, এরকম কথা কি বলে গেছেন? না। তার মানে কিয়ামতের পূর্বে আবার এই জাহেলিয়াত আসবে, বরং তার চাইতে বেশি জাহেলিয়াত হবে। আইয়ামে জাহেলিয়াতে যে জাহেলি কর্মকাণ্ড পাপ কাজ মানুষ করত, বর্তমান বিশ্বে তার চাইতে, বর্তমান পৃথিবীতে, বর্তমান সমাজে তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি জাহেলিয়াত, জাহেলি কর্মকাণ্ড মানুষ করে। আপনি জাহেলিয়াতের ইতিহাস পড়ে দেখবেন যে মানুষ নারীকে ক্রয় বিক্রয় করত টাকা দিয়ে, নারীর দেহকে কিনে নিত টাকা দিয়ে, মানুষ নারীর সাথে জেনা করত, একটা নারী পরপুরুষের সাথে জেনা করত। এগুলি ইতিহাস পাওয়া যায়, কিন্তু এরকম ইতিহাস পাওয়া যায় না যে নিজের বাপ নিজের মেয়েকে ধর্ষণ করেছে। এরকম ইতিহাস কিন্তু জাহেলিয়াতের কোনো অধ্যায়ে নেই।
কিন্তু আজকে বর্তমান পৃথিবীতে মানুষ এত পশু প্রাণী হায়নার মতো হয়ে গেছে যে পর নারীকে তো ধর্ষণ করে করে নিজের বাপ নিজের মেয়েকে ধর্ষণ করছে। কথা বুঝেননি মনে হয়? তাহলে জাহেলিয়াত কত দূরে চলে গেছে, কত খারাপ, জেনা ব্যভিচার কত বেড়ে গেছে। জাহেলি যুগে এরকম ছিল না যে একজন অপ্রাপ্তবয়স্কা নারীকে একজন ছোট বয়সী 7-8 বছর বয়সী নারীকে ধর্ষণ করেছে, এরকম ইতিহাস নাই। কিন্তু এদেশে এমন ইতিহাস আছে একটা অপ্রাপ্তবয়স্কা মেয়েকেও ধর্ষণ করে মানুষ। তার মানে এরা পশু প্রাণীর চেয়ে খারাপ। জাহেলি যুগে মানুষ তার নিজের কন্যা সন্তানকে পুঁতে ফেলেছে, এই ইতিহাস আছে। নিজের কন্যার সাথে যে জেনায় লিপ্ত হয়েছিল এরকম ইতিহাস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিলুনসা, যখন জাহেলি যুগের মানুষদেরকে মানুষ খবর দিত যা আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, দাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব, তখন কন্যা সন্তানের এই সংবাদটা মেয়ের পিতা হজম করতে পারতেন না। কন্যা সন্তানের খবর শুনতে পেলেই তার মুখটা কালো হতো, তার অন্তরে কষ্ট জমা হয়ে যেত। সে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এটা সে নিতে পারত না, অপমান বোধ করত, মর্যাদা হানি হবে এইটা বোধ করত সে। তাই সে রাতারাতি কি করত, তার নিজের কন্যাকে জীবন্ত পুঁতে রাখত। কায়েস বিন আসেম এই লোকটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়া'আদতু সামানিয়া বানাতিন লি ফিল জাহেলিয়া, আমার জাহেলি যুগে 8টি কন্যা সন্তান ছিল, আমি 8টি কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে রেখেছি। এখন এই পাপ আমার কিভাবে ক্ষমা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তওবা করো, আতিক আন কুল্লি ওয়াহিদাতিন মিনহা রাকাবাতান, এক একটা কন্যা সন্তানের বিনিময়ে এক একটা দাস বা দাসী তুমি মুক্ত করে দাও। কায়েস বিন আসেম লোকটা বলছেন, আল্লাহর নবী, ইন্নী সাহিবু ইবিলিন, আমি তো ওটের মালিক, আমি দাসের মালিক নই। আমি ওট যদি কুরবানি দেই 8টা, তাহলে কি এই পাপের ক্ষমা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি 8টা কন্যা সন্তান জীবন্ত মাটিতে পুঁতে রেখেছিলে, তুমি মহাপাপ করেছ, আজকে তুমি ক্ষমা চাও আর 8টি মেয়ের বিনিময়ে 8টি ওট কুরবানি করো, তাহলে তোমার পাপ ক্ষমা হবে। অত্র হাদিস আপনি কি বুঝলেন? জাহেলি যুগের মানুষ কত নির্মম ছিল। যখন এই লোকটা ইসলাম গ্রহণ করলেন, ইমানি আলো যখন তার অন্তরে জমকে উঠল, প্রজ্বলিত হলো, তখনই তওবা করে ফিরে এসেছে। কোরআন হাদিসের সংস্পর্শে যখন এসেছিল, তখন সে জাহেলি রীতিনীতিকে কবর দিয়ে ইসলামকে মেনে নিয়েছে। কিন্তু জাহেলি যুগে কোরআন হাদিস যখন মানুষ মানত না, তখন জাহেলি যুগের মানুষ তারা তাদের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখত। কেন? তাদের এই খবরটা তারা হজম করতে পারত না। আপনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন, এটা তার অপমান বোধ মনে করত সে। আজকে দেখবেন অধিকাংশ জাহেল কিছু ব্যক্তি আছে, এরাও কন্যা সন্তানের খবর হজম করতে পারে না। নিজের স্ত্রী যখন গর্ভবতী থাকে, বন্ধু বান্ধবীকে বলে যে তোরা আমার জন্য দোয়া করিস, আমার স্ত্রীর জন্য দোয়া করিস, আমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, আল্লাহ দিয়েছেন, দোয়া করিস। এইভাবে 2 মাস 6 মাস চলে যায়। বাচ্চা যখন প্রসব করে, তখন বাচ্চা যখন কন্যা সন্তান প্রসব করে, তখন এই পুরুষটা, এই লোকটা তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধবীকে আর বলে না যে আমার কি সন্তান হয়েছে, এখন দোয়া করিস। কেন? কন্যা সন্তান হয়েছে, এটা সে অপমান বোধ করছে, তাই আর একজনকে বলতে সে লজ্জা পাচ্ছে, বলতে পারছে না যে আমার কন্যা সন্তান হয়েছে। আপনি যদি তাকে বলেন যে বন্ধু কি খবর,
বলেছিলিস তো যে তোর স্ত্রী প্রেগনেন্ট ছিল, তো বাচ্চা তো হওয়ার কথা, কি বাচ্চা হলো খবরও নিলি না, খবরও দিলি না। তখন বলবে বন্ধু আমি তো আশা করেছিলাম হবে ছেলে, কিন্তু হয়েছে মেয়ে, তাই তোমাকে বা তোকে খবর দেওয়া জরুরি বোধ করিনি। এরকম আছে না সমাজে? আছে। কন্যা সন্তান হওয়াকে মানুষ অপমান বোধ করছে, লজ্জার বস্তু মনে করছে। অথচ ইসলাম যখন চলে আসলো তখন নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে। একজন মেয়ে হিসেবে বাপের উপরে মর্যাদা দিয়েছে, নারীকে মর্যাদা দিয়েছে। মা হিসেবে সন্তানের ওপরে নারীকে মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসেবে স্বামীর ওপরে নারীকে মর্যাদা দিয়েছে, বোন হিসেবে ভাইয়ের ওপরে নারীকে মর্যাদা দিয়েছে, মা হিসেবে সন্তানের ওপরে নারীকে মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসেবে স্বামীর ওপরে একজন নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। কিন্তু জাহেলি যুগে মানুষ নারীদেরকে মর্যাদা দিত না, নারীকে অপবিত্র বস্তু মনে করত। কিন্তু ইসলাম যখন আসলো তখন আল্লাহ নারীকে এমন মর্যাদা দিলেন, যেই পিতা জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে রেখেছে ওই পিতাই যখন ইসলামের সংস্পর্শে আসলেন তখন তার মেয়েদেরকে আদব শিক্ষা দিত, দিন শিক্ষা দিত, সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করত, তাদের সাথে ভালো আচরণ দেখাতো। তাই তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, যেই পিতার 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, 3টা কন্যা সন্তানকে যেই পিতা প্রতিপালন করতে পারবে, ফাদ্দাবাহুন্না, তাদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, মেয়েদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে 1, 2 ওয়াজাওয়াজাহুন্না, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবে, ওয়াহসানা ইলাইহিন্না, এবং মেয়েদের সাথে যেই পিতা সৎ ব্যবহার করবে, উত্তম আচরণ দেখাবে, ভালো আচরণ করবে, ফালাহুল জান্নাহ, এই পিতার ওপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এখন কন্যা সন্তান হিসেবে বাপের উপরে নারীকে আল্লাহ মর্যাদা দিলেন। যেই বাপ, যেই পিতা তার কন্যা সন্তানকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবে, মেয়েদের সাথে সদাচরণ করবে, এই বাপের উপরে, এই পিতার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তাহলে একটা কন্যা সন্তান হিসেবে ইসলাম মর্যাদা দিল বাপের উপরে, এটা হলো ইসলাম। এই জন্য যারা অভিভাবক এসেছেন, আপনার যদি কন্যা থাকে তাদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন। শিষ্টাচার মানে পর্দায় রাখতে হবে, শিষ্টাচার মানে তাকে অজু শিখিয়ে দিবেন, তাকে 5 ওয়াক্ত সালাত শিক্ষা দিবেন, সে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। শিষ্টাচার মানে তাকে খাওয়ার আদব শিখিয়ে দিবেন, খাওয়ার শুরু কেমন শেষ কেমন। শিষ্টাচার মানে ঘুমানোর আদব শিখিয়ে দিবেন, ঘুম থেকে ওঠার আদব শিখিয়ে দিবেন, পোশাক গায়ে দেওয়ার আদব শিখিয়ে দিবেন। শিষ্টাচার মানে সে যেন গীবাত না করে, পরপুরুষের সাথে যেন না ঘুরে। শিষ্টাচার মানে তার কণ্ঠ যেন উঁচু না হয়। এগুলি এক একটা শিষ্টাচার। শিষ্টাচার মানে আপনার মেয়ে যেন মিথ্যা কথা না বলে, কারো যেন গীবাত না করে। মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। 2, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করতে হবে। সৎ ছেলেকে, সৎ ছেলেকে, সৎ ছেলে হলো যে আল্লাহকে ভয় করে, কোরআন হাদিস চর্চা করে, কোরআন হাদিস প্র্যাকটিস করে, কোরআন হাদিস মেনে চলে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যার মুখে দাড়ি আছে, যার প্যান্টটা টাকনোর উপরে আছে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানে সিয়াম পালন করে, যে হালাল পবিত্র রুজি ইনকাম করে, ভক্ষণ করে, এ হলো সৎ ছেলে। এই সৎ ছেলের সাথে আল্লাহর নবী মেয়েকে বিবাহ দিতে বলছেন।
দিয়েছেন, কিন্তু আপনি আপনার মেয়েকে এমন ছেলের সাথে বিবাহ দিয়েছেন যে হারাম খায়, যে সালাত আদায় করে না, যার মুখে দাড়ি নেই, যার প্যান্টটা টাকনোর নিচে, এ সৎ ছেলে নয়। যে হারাম রুজি ইনকাম করে, যে হারাম খায়, যে আজানের পরে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এ হলো সৎ ছেলে নয়। এর সাথে আপনার মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। যে হারাম ইনকাম করে তার সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন সৎ ছেলের সাথে বিবাহ দাও। বলেন তো, যে সালাত আদায় করে না সে কি সৎ? সে কি পরহেজগার? যে হারাম খায় সে কি পরহেজগার? যে বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খায় সে কি সৎ? যে আজানের পরে সালাত আদায় করে না সে কি সৎ? কথা বুঝেননি? অথচ আপনি আপনার মেয়েকে হারামখোরের সাথে বিবাহ দিলেন। ধর্ম কে বুঝে? হাজী সাহেব তার মেয়েকে ল্যাংটা করে ঘোরাই। টাকা থাকলেই হজ করা যায়, টাকা আছে। আজকে মানুষ ইসলামী ইবাদতকে ট্র্যাডিশন মনে করছে। একটু সফর করে আসি, মক্কা থেকে ওমরা করে আসি, হজ করে আসি, টাকা থাকলেই হজ করা যায়। কিন্তু হজ করে এসে তার স্ত্রীকে, তার মেয়েকে ল্যাংটা করে ঘোরাচ্ছে। এরপর আপনি হাজী সাহেব পরিচয় দেন। শোনেন, আপনি হাজী সাহেব 2 বার হজ করে এসেছেন, আপনার একটা মেয়ে আছে, আপনার একটা কন্যা সন্তান আছে। আপনার কন্যা সন্তানের কাছে 2টা পরিবার থেকে বিবাহের প্রস্তাব এসেছে। এক পরিবারের ছেলে ইমামতি করে খায়, বেতন পায় মাসে 12,000 টাকা। আর এক পরিবারের ছেলে ব্যাংকে চাকরি করে, বেতন পায় 80,000 টাকা। এখন এই হাজী সাহেব এই ইমামের সাতার মেয়েকে বিবাহ দিবে না। কেন জানেন? ইমামের বেতন তো কম। কথা বুঝেন নিব না। ইমাম কয় টাকা বেতন পাচ্ছে? 12,000। কিন্তু এই হাজী সাহেব মেয়েকে বিবাহ দিয়েছে ব্যাংকারের সাথে, যে 80,000 টাকা বেতন পায়। যে অজুই জানে না, সালাত আদায় করা বহু দূরের কথা। বেনামাজির সাথে মেয়েকে বিবাহ দিলেন। সুদী ব্যাংকে চাকরি করে হারামখোরের সাথে বিবাহ দিলেন। সুদী ব্যাংকে চাকরি করা হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। এর সাথে আপনার মেয়েকে বিবাহ দিতে পারবেন না। তওবা করে ফিরে আসবে, তারপরে মেয়েকে বিবাহ দিবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এমন ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৎ ছেলের সাথে যেই পিতা তার মেয়েকে বিবাহ দিয়ে দেয়। এরপরে বলছেন, ও হাসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সদাচরণ করে। এই 3টা কাজ যেই পিতা করবে: 1, মেয়েদেরকে আদব শিক্ষা দিবে; 2, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবে; 3, মেয়েদের সাথে সদাচরণ করবে। এই পিতার ওপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তাহলে কন্যা সন্তান হিসেবে মর্যাদা দিলেন পিতার উপরে, মেয়ে হিসেবে মর্যাদা দিলেন পিতার উপরে, স্ত্রী হিসেবে মর্যাদা দিলেন স্বামীর উপরে। স্ত্রী আপনি বিবাহ করবেন, মোহর দিয়ে বিবাহ করা লাগবে। নারীকে অধিকার দিলেন। ফাতহুন্না উজুরাহুন্না ফারিদা, আল্লাহ বলছেন তাদেরকে মোহর দিয়ে বিবাহ করো। মোহর আদায় করা ফরজ। বিবাহ করার পরে তাদেরকে বাড়ি দাও। তুমি যেই মানের খাবে সেই মানের খাওয়াও, যেই মানের পড়বে সেই মানের পড়াও। তাদের নিরাপত্তার ব্যবস্থা আপনাকে নিতে হবে। স্ত্রী হিসেবে একজন নারীকে মর্যাদা দিলেন স্বামীর ওপরে। তার দেখাশোনা, তার খাওয়া, তার চিকিৎসা, তার নিরাপত্তা সব দায়িত্ব আল্লাহ কার ওপরে দিলেন? স্বামীর ওপর। স্ত্রীর মর্যাদা, বোন হিসেবে মর্যাদা দিলেন একজন ভাইয়ের ওপরে। যেসব যুবকেরা আছো, তোমাদের যারা বোন আছে, বোনের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য আছে। বোনদেরকে সঠিকভাবে চালাতে হবে, বোনদেরকে সঠিকভাবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। তার একটা হাদিস আমাদের জেনে রাখা ভালো হবে এইভাবে। জাবের রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, জাবের তাজাওয়াজতা, তুমি কি বিবাহ করেছো? তখন জাবের বলছে, হ্যাঁ আল্লাহর নবী আমি বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বলছেন, বিকরানাম সাইয়্যিবান, তুমি কুমারী মেয়েকে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা নারীকে মেয়েকে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, আল্লাহর নবী আমি সাইয়্যিবান,
তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন, ফাহাল্লা জারিয়াতান, তুমি কেন কুমারী মেয়েকে বিবাহ করলে না? কেন কুমারী মেয়েকে বিবাহ করনি? কুমারী মেয়েকে বিবাহ করলে তাকে তুমি আদর করতে, সে তোমাকে আদর করত, তুমি কেন তাকে কুমারী মেয়েকে বিবাহ করলে না? তখন জাবের বিচক্ষণতার পরিচয় দিয়ে বলছেন, আল্লাহর নবী, ইন্নালি আখাওয়াতিন, আমার অনেক কয়টা বোন আছে, বোন রেখে আমার বাপ মারা গেছে। কোনো বর্ণনায় 6টি, 7টি, 9টি বোন আছে। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমার অনেক বোন আছে, তাদেরকে রেখে আমার বাপ মারা গেছে, এই বোনদের দায়িত্ব পালন করতে হয়। ফাহাবাবতু আন আতাজাওয়াজা ইমরাতান, তাই আমি এমন নারীকে বিবাহ করতে চাইলাম, তামসুতুহুন্না, যে নারী তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিবে, তাজমাউহুন্না, তাদেরকে একত্রিত করে মিলেমিশে রাখবে, ওয়াতাকুমু আলাইহিন্না, তাদের উপরে কঠোর ভূমিকা পালন করবে, তাদের শিক্ষিকা হিসেবে ভূমিকা পালন করবে। এই জন্য আমি বয়সপ্রাপ্তা নারীকে বিবাহ করেছি, যাতে আমার স্ত্রী আমার বোনদেরকে সব কিছু শিখিয়ে দিতে পারে, অজু, গোসল, তায়াম্মুম, সালাত, সিয়াম, শিষ্টাচার শিখিয়ে দিতে পারে, তাদেরকে যেন শাসনে রাখতে পারে। তাই আমি বয়সপ্রাপ্তা নারীকে বিবাহ করেছি। কিন্তু আমি যদি আমার বোনের বয়সের নারীকে বিবাহ করতাম, তাহলে আমার এই ছোট্ট অল্প বয়সা স্ত্রী আমার বোনদেরকে ভালোভাবে আগলিয়ে রাখতে পারত না। একটা ভাইয়ের দায়িত্ব পালন করছেন, বোনের উপরে ভাইয়ের দায়িত্ব। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরহামু আহলাল আরদে, হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়াবাসী যারা আছে তাদের উপরে রহম করো। দুনিয়াবাসীকে, দুনিয়াতে যা কিছু আছে সবই আপনার বাসিন্দা, তাদের উপরে রহম করতে হবে। পশু পাখি, কীট পতঙ্গ, জীববস্তু, জড়বস্তু, সবার উপরে রহম দেখাতে হবে। আর ওটা তো আপনার নিজের বোন, বোনকে দয়া করতে হবে, বোনের আপদে বিপদে পাশে দাঁড়াতে হবে। যদি বাপ মারা যায় তাহলে তো এতিম হয়ে গেল, কিন্তু আপনি তার ভাই আছেন, বোনের দেখাশোনা ভালো মন্দ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াবাসীর উপরে যদি তুমি রহম করো, ইয়ারহামকুম মান ফিস সামায়ে, তাহলে আকাশের যে বাসিন্দা আল্লাহ আছেন, আল্লাহ তোমার উপরে রহম করবেন। দুনিয়াবাসীর উপরে যদি আপনি রহম করেন, তাহলে আপনার উপরে কে রহম করবে? এই যে একটা বোন হিসেবে একজন নারীকে মর্যাদা দিলেন ভাইয়ের উপরে, ভাই দেখাশোনা করবে বোনের। হে যুবক, তুমি তোমার বোনের খেয়াল খুশিতে সতর্কভাবে তাকে রাখো। অনেক ভাই আছে বাপ মারা যাওয়ার পরে বোনকে তার ওয়ারিশ থেকে ফাঁকি দেয়, বোনকে জমি জায়গার ভাগ দেয় না। এই ভাই হলো আত্মসাৎকারী, এই ভাইয়ের বিচার মাঠে কঠিন বিচার হবে। অথচ ইসলামী শরিয়া বলেছে যে এক ছেলে সমান 2 মেয়ে। এই কথা ঠিক, বাপ মারা গেছে, এখন সম্পদ ওয়ারিশ সূত্রে তুমিও পাবে, তোমার বোনও পাবে। শরীয়ত এরকম নয় যে তুমি 20 বছর খাবে, এরপরে তোমার বোনকে দিবে। জি না, তুমি যেদিন থেকে জমি ভক্ষণ করবে, তোমার বোন ওই দিন থেকে জমি ভক্ষণ করবে। নাকি সময় আছে, ডিস্টেন্স নাই? কিন্তু অধিকাংশ নারীকে, বোনকে সম্পদের ওয়ারিশ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই জন্য সাবধান, যাদের বাপ মারা গেছেন, ভাই বোন বেঁচে আছেন, আপনি আপনার বোনকে ডেকে বাপের সম্পদ ওয়ারিশ সূত্রে বোনকে দিয়ে দিবেন, নাহলে আপনি হবেন জালেম, আপনি হবেন অত্যাচারী। এই জন্য ভাই হিসেবে বোনের উপরে দায়িত্ব আছে। এই যে জাবের রাদিয়াল্লাহু আনহু সেই দায়িত্ব পালন করছিলেন। স্ত্রী হিসেবে স্বামীর ওপরে মর্যাদা, বোন হিসেবে ভাইয়ের ওপরে মর্যাদা, মা হিসেবে সন্তানের উপরে মর্যাদা। একজন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিক থেকে মর্যাদার আসনে বসিয়েছেন, আপনি চিন্তা করতে পেরেছেন? আপনি তো চিন্তা করতে পারেননি। কিন্তু জাহেলি যুগের মানুষেরা নারীকে মূল্যায়ন করতো না, নারীকে মনে করতো পচা, বাসি। কিন্তু ইসলাম মর্যাদা দিয়েছে। একজন সন্তানের উপরে মায়ের মর্যাদা কত?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো আমি ভালো আচরণ করব কার সাথে? বলছো মায়ের সাথে। তারপরে কার সাথে? মায়ের সাথে। তারপরে কার সাথে? মায়ের সাথে। তারপরে কার? তো তোমার বাপের। 3 গুণ বেশি ভালো আচরণ পাওয়ার হক পিতার চাইতে মা কয় গুণ বেশি? 3 গুণ বেশি। তাহলে মায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতা তাহতা রিজলাইহা, সন্তানের জান্নাত কার পায়ের নিচে? কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। তবে আমরা এতদিন জানতাম মায়ের মর্যাদা অনেক ক্ষেত্রেই বেশি, কিন্তু এই হাদিসটা যখন এবার করে ফেললাম তখন এখানে আর একটা হাদিস আপনাদেরকে জানিয়ে দিই যে সন্তানের জান্নাত শুধু মায়ের পায়ের নিচে নয়, বাপের পায়ের নিচেও। আমরা এতদিন জানতাম কি শুধু মায়ের পায়ের নিচে, তাই না? কে জানতেন এর আগে যে বাপের পায়ের নিচেও জান্নাত? হাত উঠান তো। জানতেন? এতদিন কি জানতেন? মায়ের পায়ের নিচে, তাই না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, উভয়ের পায়ের নিচেই জান্নাত। তাবারানী মুজামুল কাবিরের মধ্যে একটা হাদিস আসছে 2202 নম্বর হাদিস। মুয়াবিয়া বিন জাহেম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইন্নী আরাদতু আন আগজওয়া, আমি যুদ্ধে যাওয়ার জন্য ইরাদা করলাম। আল্লাকা মিন উম্মিন, তোমার কি মা বেঁচে আছে? আর এই হাদিসে আসছে হাল্লাকা মিন ওয়ালিদাক, তোমার কি পিতামাতা বেঁচে আছে? তিনি বললেন হ্যাঁ। রাসূল বলছেন আল জামহুমা, তুমি পিতামাতার খেদমত করো, আল জান্নাতা তাহতা আরজুলিহিমা, কেননা তোমার জান্নাত তোমার পিতামাতার পায়ের নিচে। কার নিচে? পিতামাতার উভয়ের পায়ের নিচে। হাদিসটা সহি, ঠিক আছে। তবে মায়ের মর্যাদা ছেলের উপরে কে দিয়েছেন? আল্লাহ। বোনের মর্যাদা ভাইয়ের উপরে কে দিয়েছেন? আল্লাহ। স্ত্রীর মর্যাদা একজন স্বামীর উপরে কে দিয়েছেন? আল্লাহ। ইসলাম নারীর মর্যাদা দিয়েছেন। আমাদের দেশে কিছু গমনিষ্ঠ আছে, নাস্তিক আছে, এরা বলে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। তো কি ওই যে এক ছেলে সমান 2 মেয়ে, ওখানে ওর কপাল খারাপ হয়ে গেছে, নারীকে ঠকিয়েছে? জি না, ইসলাম নারীকে জিতিয়ে দিয়েছে। পুরুষ শুধু পাবে এক জায়গা থেকে, তার বাপের নিকট থেকে, ছাড়া পাওয়ার কোনো স্কোপ তার নাই। কিন্তু একজন নারীকে আল্লাহ কত জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা রেখেছেন। যখন তার বাপ মারা যাবে বাপের কাছ থেকে তো পাবে, ও স্বামী যতদিন স্বামীর আন্ডারে আছে তো পাবেই, স্বামীর কাছ থেকে পাবে। স্বামী মারা গেলে স্বামীর সম্পদেরও ওয়ারিশ হবে, স্বামী মারা গেলে ছেলের কাছ থেকে পাবে। কথা বুঝেননি মনে হয়? কত জায়গা থেকে একজন স্ত্রীকে আল্লাহ, একজন নারীকে আল্লাহ দেওয়ার ব্যবস্থা রেখেছেন। এই জন্য ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। জাহেলি যুগে মানুষ নারীকে মূল্যায়ন করতো না, বর্তমান সময়ে অনেক মানুষ নারীকে মূল্যায়ন করে না, নারীকে ভোগের বস্তু মনে করে, নারীকে পচা বাসি মনে করে। অথচ ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। বলছিলাম জাহেলি যুগের মানুষ তার কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে রাখত। ইসলাম আসার পরে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, অতুলনীয় মর্যাদা। বলছিলাম জাহেলি কর্মকাণ্ড। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউযু। শোনো পৃথিবীর মানুষ, মানব মণ্ডলী, আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি যুগের সব রীতিনীতিকে পায়ের নিচে কবর দিলাম। জাহেলি যুগের যত রীতিনীতি ছিল সব আমি পায়ের নিচে কবর দিলাম। সর্বপ্রথম যেই রীতিকে আমি কবর দিলাম, জাহেলি নীতিকে কবর দিলাম, সেটা হলো সুদী অর্থনীতি। সুদী অর্থনীতিকে কবর দিলাম। সুদ হলো জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদী অর্থনীতিকে কবর দিলেন। অথচ আজকে আমরা মুসলিম নামধারী মুনাফিক এই সুদী অর্থনীতির সাথে আমরা জড়িত আছি। মুসলিম বলতেও লজ্জা লাগে, সুদ হারাম, অথচ মানুষ এটা মনেই করছে না সুদ এটা হারাম। সার্বিক জীবনে মানুষ সুদী অর্থনীতির সাথে জড়িত, ব্যাংকের লেনদেন লোনের সাথে জড়িত। আপনি বলছেন এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম আছে,
রাষ্ট্রীয়ভাবে কায়েম থাক, ব্যক্তিগতভাবে থাক, সুদ হারাম। ব্যক্তিগতভাবে থাক, রাষ্ট্রীয়ভাবে থাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। হালাল্লাহুল বায়া ও হারামার রিবা। আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। সুদ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা সুদ ভক্ষণ করো না, সুদ হারাম। এরপর আপনি সুদের সাথে জড়িত, আপনি মুসলিম নামধারী, আপনি সুদী অর্থনীতির সাথে জড়িত, আপনি সুদী অর্থনীতির ভিত্তিতে আপনি ব্যবসা চালু রেখেছেন, সুদী ব্যাংকের লোন নিয়ে আপনি বাড়ি করছেন, গাড়ি করছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন, সব এই ব্যাংকের লোন নিয়ে। কি বলছেন? ব্যাংকের লোন কি যাকাতের টাকা না সুদের টাকা? বাংলাদেশে যে ব্যাংক ব্যবস্থা, বাংলাদেশে যে ব্যাংকের যে লোন আপনি নেন, এটা কি যাকাতের টাকা দেয় না সুদের? অথচ মনেই করে না যেটা হলো হারাম, অথচ সুদ হারাম। ব্যাংকের লোন নিয়ে গাড়ি করছেন, ব্যাংকের লোন নিয়ে বাড়ি নির্মাণ করেছেন, ব্যাংকের লোন নিয়ে আপনি ব্যবসা চালু করেছেন। আশ্চর্য কথা, মানুষ সুদকে হারাম যেটা মনেই করছে না, অথচ সুদ হচ্ছে মহাপাপ। এটা একটা জাহেলি নীতি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু কাতিবা ওয়া শাহিদাহু কালাহুম সাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ যে খায়, যে প্রদান করে, সুদের যে লেখক, সুদের যে সাক্ষ্যদাতা, সুদী ব্যাংকে যে চাকরি করে, সবার উপর অভিশাপ করেছেন, সবাই সমান অপরাধী। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিরহামু রিবা ইয়াকুলহু রাজুলুহু আলা মাসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। কেউ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে তাহলে 36 বারেরও বেশি জেনার মতো সে পাপ করলো। 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিবা সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা ইয়ানকাহ রাজুলুম মাহু, সবচেয়ে ছোট স্তর হলো নিজের মায়ের সাথে জেনা করা। অথচ সুদ যে পাপ, হারাম, এটা মনেই করছে না। প্রায় হারামখোর সুদের সাথে জড়িত, ব্যাংকের লোনের সাথে জড়িত। প্রায় আপনি 5 ব্যাটারি টর্চ লাইট দিয়ে দেখতে হবে যে হালাল খুরকে। প্রায় হারামখোর, প্রায় ব্যাংকের সাথে লেনদেন করে। হালাল খুর পাওয়াই কঠিন, অথচ এত বড় মারাত্মক পাপ। সুদখোরের বিচারের মাঠে এরা উঠবে হলো জিনে ধরা রোগীর মতো, পাগল। এরা পাগলের মতো, এদের হিতাহিত জ্ঞান থাকবে না, জিনে ধরা রোগীর মতো। ওরা জাহান্নামকে জান্নাত মনে করে লাভ দিবে, ওটা মনে হয় জান্নাত, এগুলো আগুনে লাভ দিবে, ওরা নিজেই জাহান্নামে চলে যাবে। পাগল, হিতাহিত জ্ঞান থাকবে না, মনে হবে যে জিনে ধরা রোগী হলো সুদখোর। সব জায়গাতে সুদের বিস্তার হয়ে গেছে। ব্যাংকের লোনের ব্যবসা, কৃষি। একটা অটো চালক, সে ব্যাংকের লোন নিয়ে অটো কিনেছে। একটা পানের দোকানদার, ও পানের দোকান দিচ্ছে, সেও ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে পানের দোকানদার দিয়েছে। ব্যবসা হারাম, সুদ হারাম, সুদকে সহযোগিতা করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে আর সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। সুদ খাওয়া কি নেকির কাজ না পাপের কাজ? পাপের কাজ। তাহলে পাপের কাজে সহযোগিতা করতে আল্লাহ নিষেধ করছেন। তো আপনি যে সুদী ব্যাংকে চাকরি করেন, ওটা কি হালাল না হারাম? সুদী ব্যাংকে যে চাকরি করছে ও তো পাপকে সহযোগিতা করছে, কথা বুঝেননি? তাহলে সুদী ব্যাংকে চাকরি করাটাও হারাম। আর সুদী ব্যাংকের যে মহাজন, ম্যানেজার, মাঠকর্মী, এদেরকে ঘর ভাড়া দেওয়াও হারাম, কথা বুঝেননি মনে হয়। সুদী ব্যাংকের একজন ম্যানেজারকে ঘর ভাড়া দিলেন মানে আপনি ওকে তো সহযোগিতা করলেন, আশ্রয় দিলেন, কথা বুঝেননি মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন পাপের কাজে সহযোগিতা করো না। তা আপনি সুদখোরকে আশ্রয় দিলেন মানে কি করলেন? একটা পতিতালয়ের নারীকে আশ্রয় দিলেন মানে ওকে সহযোগিতা করলেন। একজন সন্ত্রাস চাঁদাবাজকে আপনি আশ্রয় দিলেন মানে সহযোগিতা করলেন। ওকে রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে ধরিয়ে দিতে হবে, এটা আপনার নাগরিক, এটা দায়িত্ব আপনার, কথা বুঝেননি?
পাপের কাজে সহযোগিতা করা যাবে না। সুদ খাওয়া হারাম, দেওয়া হারাম, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক, সুদী ব্যাংকের ঝাড়ুদার, সুদী ব্যাংকের চাকরি করা সবই হারাম, বিলকুল হারাম, একদম হারাম। কেননা সুদ হারাম, মানুষ সুদের সাথে জড়িত, প্রায় হারামের সাথে জড়িত। এগুলো এক একটা জাহেলি। বলছিলাম জাহেলি যুগের মানুষ সুদের সাথে জড়িত ছিল, জাহেলি যুগের মানুষ মাদকতার সাথে জড়িত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে পৃথিবীর বিশ্বাসীগণ, আমি আল্লাহ মাদককে হারাম করে দিলাম, মদ হারাম, জুয়াকে হারাম করে দিলাম, ছবি মূর্তি নির্মাণ করা, ছবি মূর্তির পূজা করা আমি হারাম করে দিলাম, লটারি ক্রয় বিক্রয় করা আমি হারাম করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে 4টা বিষয়কে হারাম করেছেন। এক, মাদক সেবন করা হারাম, মদ হারাম। মদ কার নাম? যেইটা খেলে মানুষের নেশা হয়, যার ভিতরে মাদক আছে ওইটা হলো মদ, যার ভিতরে মাদক আছে ওইটা হলো মদ, যেটা খেলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হলো হারাম। যেইটা খেলে নেশা হয়, যার ভিতরে নেশা আছে সেটা হলো মদ। কোনটা খেলে নেশা হয়? ইয়াবা, গাঁজা, তারি, ফেন্সিডিল, প্যাথোডিন, হিরোইন, বেয়ার, যা খাচ্ছেন এগুলি মাদক। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, এগুলির ভিতরে নেশা আছে, এগুলিও মাদক, কাজে এগুলি হারাম। জর্দার ভিতরে নেশা আছে, সিগারেটের ভিতরে নেশা আছে, বিড়ির ভিতরে নেশা আছে। আল্লাহর নবী বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মাদক চলে আসে তার অল্পটাও হারাম। আপনি বিড়ি সিগারেট খান, ওটা বেশি পরিমাণ যদি এক খেয়ে নেন, আপনি জর্দা খান, জর্দাটা যদি বেশি পরিমাণ খেয়ে নেন তাহলে নেশা চলে আসবে। যেটা বেশি পরিমাণ খেলে নেশা চলে আসে তার অল্পটাও হারাম। আপনি জর্দা খান পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম, আপনি একসাথে 100, 150, 200 গ্রাম জর্দা খাইয়ে দেখেন, আপনার হিতাহিত জ্ঞান আর ঠিক থাকবে না, আপনি মাতলামি করবেন। কথা বুঝেননি? তাহলে যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, মাতলামি চলে আসে, নেশা সৃষ্টি হয়, সেটাই সেবন করা হারাম, আর সেটা হচ্ছে মদ। এজন্য মাদক থেকে বেঁচে থাকতে হবে। মদ পান করা জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জাতির ওপরে কোনো জিনিসকে খাওয়া হারাম করেন, হারামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকেও হারাম করে দেন। কোনো জিনিস যদি আল্লাহ কোনো জাতির উপরে হারাম করেন খাওয়াটা, তার ব্যবসাটাও হারাম। তার মানে মাদক হারাম, মদের ব্যবসা করা কি হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করা হারাম, বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, তার ব্যবসা করা হারাম। মাদক হারাম, মদের ব্যবসা করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসটা খাওয়া হারাম করেন তার ব্যবসাকে হারাম করেন। বলছিলাম মাদক সেবন এটা শয়তানের কাজ। শয়তান মদ পানের মাধ্যমে মানুষের ভিতরে শত্রুতার সৃষ্টি করে দেয়। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকিরা। যে ব্যক্তি মাদক সেবন করে তার উপরে আল্লাহর ওয়াদা রয়েছে, আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাকে বিচারের মাঠে তিনাতুল খাবাল পান করাবেন। কাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, তিনাতুল খাবাল কি? তখন আল্লাহর নবী বললেন, আরাকু আহলিন নার আওসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল হচ্ছে যারা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, তাদের শরীরের ওই যে রক্ত পুঁজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত গরম তরল পানীয় পদার্থ হচ্ছে তিনাতুল খাবাল। ওটা মদখুরদেরকে জাহান্নামে আপ্যায়ন করা হবে। এটা আল্লাহ ওয়াদা রেখেছেন, আর আল্লাহর ওয়াদা সত্য হবে। মাদক সেবন করা বড় কাবিরা গুনাহ, মাদক সেবন করা বড় কাবিরা গুনাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ পান করবে, মান শারাবাল খামরা ওয়াসাকিরা লাম তুকবাল লাহু সালাতুন, তার সালাত আল্লাহ কবুল করবেন না। মান শারাবা, যে ব্যক্তি মাদক সেবন করলো, তার মদ, যে ব্যক্তি মাদক সেবন করলো, যে মদ পান করলো, তার সালাত কবুল হবে না 40 দিন। তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন আল্লাহ তার উপরে রাজি খুশি থাকবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সেবনকারীকে শাস্তি স্বরূপ ইসলামী বিধান জারি করেছেন যে 40টা করে জোতা পিটা করতে হবে। যে মাদক সেবন করে তার ইসলামী শাস্তি হলো 40টা করে জুতা পিটা করা। যদি আজকে বাংলাদেশ সংবিধানে কোরআন হাদিস যদি সংবিধান থাকতো, তাহলে বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, ইয়াবাখুর, ফেন্সিডিলখুর এদেরকে এদেশের সরকার, এদেশের পুলিশ ধরে ধরে 40টা করে জুতা পিটা করে ছেড়ে দিত। তাহলে যারা সমাজে এখন বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, যারা ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এরা কতটা করে জুতা বাড়ি খাওয়ার যোগ্যতা অর্জন করেছে? 40টা করে। কথা বুঝেননি মনে হয়? ও যে খায় খাক, ও বিসিএস ক্যাডার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সচিব বলেন, ও র্যাব বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, স্টুডেন্ট বলেন, ছাত্র বলেন, যে খায় খাক, যে মাদক সেবন করবে সে কয়টা করে জুতার বাড়ি খাওয়ার যোগ্যতা রাখে? 40টা। কথা বুঝেননি মনে হয়? এই জন্য সাবধান, এগুলি জাহেলিয়াত, মাদক সেবন করা জাহেলিয়াত। তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। আজকে সমাজে মাদকতায় ছেয়ে গেছে যুবক যুবতী সবাই। যার যত টাকা বেশি তার মদের পাওয়ারও তত বেশি। সর্বোচ্চ ভ্যান চালক যারা আছেন তারা আকিস কোম্পানির বিড়িটা খান, এই পর্যন্ত শেষ। কিন্তু যাদের বেতন বেশি তাদের মাদকের পাওয়ারও বেশি। যারা ইঞ্জিনিয়ার, যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে, এরা বাংলা ইংরেজি ছাড়া খায় না। যারা মোটা মোটা বেতন পায় এরা বাংলা ইংরেজি খায়। ভ্যান চালক খায় আকিস কোম্পানির বিড়ি, সর্বোচ্চ এটা। বেতন বেশি যাদের, গাঁজার পাওয়ার বেশি, ল্যাংটাপনা বেশি, বেহায়াপনা বেশি। আর তুমি স্টুডেন্ট মানুষ, তুমি বলছো আমি এই ক্যাডেট কলেজে পড়ি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি বিড়ি খেলে তো মানাবে না, তাই তুমি ব্যঞ্জন সুইচ খাও। তো তোমার এটা বেশি, তুমি যে শিক্ষিত। আর জাতিগত বিদ্যায় যে যত শিক্ষিত সে তত বড় মূর্খ। ওর প্যান্ট টাকনোর নিচে, ওর পকেটে বিড়ি সিগারেট, এটা মাদক, এটা জাহেলিয়াত, এটা আপনি খান। আর আশ্চর্য একটা খাবার যেটা মানুষ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী খায় না। কথা বুঝেন নিব না? আপনি যে 1 গ্লাস দুধ খান, এটা ছাগলেও, বিড়ালেও খায়। আপনি 1 গ্লাস যে দুধ খান ওটা বিড়ালেও খায়। আপনি ডিম খান, বিড়ালেও খায়। আপনি রুটি খান, কুকুরেও খায়, খায় না? কিন্তু আপনি এমন একটা জিনিস খান সেটা আপনি ছাড়া পৃথিবীর কেউ খায় না। কথা বুঝেছেন? তাহলে আপনি কত খারাপ। এই বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর এরা কত খারাপ। নেন দেখি আপনার জর্দার ডিব্বাটা কুকুরের মুখের সামনে খায় নাকি? আপনার ব্যঞ্জন সিগারেটটা কুকুরের সামনে দেন, খায় নাকি? মাঝে মাঝে শুয়োর হাটে, শুয়োরকে দিবেন, দেখেন খায় নাকি? আর কোনো পাগল এরকম নাই যে টয়লেটের ভিতরে এক প্লেট বিরিয়ানি খেয়ে নিল, জি না। কিন্তু টয়লেটে আপনি খান, কি খান? আপনি যে কত বড় জাহেল এগুলি তার প্রমাণ। এই জন্য মাদক থেকে তওবা করে ফিরে আসেন। ও আপনার অর্থ নষ্ট করছে, শারীরিক শক্তি নষ্ট করছে, ইবাদত নষ্ট করছে, পরকালকেও নষ্ট করে ফেলছে। এটা হলো মাদক। হে যুব সমাজ, তোমাদের ভিতরে আজকে মাদকতায় তোমরা নষ্ট হয়ে যাচ্ছ। মাদকের কাছে ঈমান বিক্রি করে দিয়েছ। মাদক সেবন করা হারাম। মাদক থেকে ফিরে আসো। বলছিলাম জাহেলিয়াত, জাহেলিয়াত খুব খারাপ জিনিস। মাদক সেবন করা জাহেলিয়াত, সুদ খাওয়া জাহেলিয়াত, ঘুষ খাওয়া জাহেলিয়াত। ওখানে একটা হাদিস ছুটে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাহারা ফি কারিয়াতিন কাত্ত, যখন কোনো এলাকায় আর রিবা ওয়াজ জিনা, সুদ এবং ব্যভিচার, জেনা প্রকাশ পায়, যখন কোনো এলাকায়
সুদ এবং জেনা প্রকাশ পায়, জাহারাল ফাকর ওয়াল মাসকানা, সেই এলাকার দারিদ্রতা এবং ভিক্ষাবৃত্তি বৃদ্ধি পায়। যারা সুদের সাথে জড়িত থাকে এরা একদিন দরিদ্র হয়ে যাবে, এরা একদিন ভিক্ষুক হয়ে যাবে। যারা পরকীয়ার সাথে জড়িত আছে, নারীর সাথে জড়িত আছে, অবৈধ সম্পর্কে যারা জড়িত আছে, যারা জেনার সাথে জড়িত আছে, এরা একদিন ভিক্ষুক হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে এলাকায় দুইটা পাপ প্রকাশ পাবে, এক সুদ এবং জেনা, সেই এলাকায় যারা এই দুটা পাপের সাথে জড়িত থাকবে তারা ভিক্ষুক হয়ে যাবে। আজ হোক আর কাল হোক তারা নিঃস্ব হয়ে যাবে। সে হোক অথবা তার ছেলে হোক অথবা তার ছেলে হোক অথবা তার ছেলে হোক, তার বংশের কেউ একদিন না একদিন ভিক্ষুক হবেই। যদি কয়টা পাপের সাথে জড়িত থাকে? দুইটা, একটা সুদ আর একটা কি? জেনা। সে ভিক্ষুক হবে আজ হোক আর কাল হোক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কাজেই এই হারাম, এই জাহেলিয়াত থেকে ফিরে আসবেন, ঘুষ থেকে ফিরে আসবেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাশিউল মুরতাশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষ যে খায়, ঘুষ যে প্রদান করে আর ঘুষ যে খায়, এদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষ আদান প্রদানকারীর উপরে লানত করেছেন। আজকে সব জায়গাতে ঘুষের আশ্রয় নিতে হচ্ছে। যারা সেবা দানের জন্য বসে আছে তারা ঘুষ ছাড়া মানুষের সেবা দিতে অক্ষম, দিচ্ছে না, জুলুমবাজি করছে, সাধারণ মানুষের উপরে জুলুমবাজি করছে, নির্যাতন করছে। ঘুষ ছাড়া কোথাও সেবা নেই। অফিসে যান, আদালতে যান, কলকারখানায় যান, শিক্ষাঙ্গনে যান, সেক্রেটারিয়েটে যান, সচিবালয়ে যান, যে জায়গাতেই যান সেখানে ঘুষের আশ্রয়। এক একটা চোর বসে আছে, শয়তান বাটপার চিটার বসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসে সানাতুন খাদাতুন, অচিরেই মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে সব জায়গাতে শুধু মানুষ প্রতারণায় পড়বে। প্রতারণার প্রতারণা, ধোঁকাবাজি আর ধোঁকাবাজি, মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে কাজ করবে। সব জায়গাতে প্রতারণা থাকবে, সব জায়গাতে ধোঁকাবাজি থাকবে, সব জায়গাতে চুরি, সব জায়গাতে ছিনতাই, সব জায়গাতে টেন্ডারবাজি, সব জায়গাতে চাঁদাবাজি, সব জায়গাতে ঘুষ দুর্নীতি থাকবে। এমন একটা সময় চলে আসবে। তাই আজকে দেখেন সব জায়গাতে চাঁদাবাজি শুরু হয়েছে, দুর্নীতি শুরু হয়েছে, ঘুষের আশ্রয় শুরু হয়েছে। এমন একটা সেকশন নাই যেখানে এই ঘুষখোর নাই, এই শয়তান নাই, এই জালেম নাই। সব জায়গাতে চোর কাকে বলছেন আপনি? আপনি কি গরু চোরকে চোর বলছেন? আপনার জুতাটা চুরি করেছে সে চোর? আপনার মসজিদের মাইকটা চুরি করেছে সে কি চোর? আপনার মাদ্রাসার টিউবওয়েলটা চুরি করে নিয়েছে সে কি চোর? জি না, এরা চোর নয়, এরা চোর নয়, এরা ছোট চোর, এরা ছোট চোর। এরা পেটের দায়ে চুরি করেছে। আপনার গোয়াল ঘরে গরুটা চুরি করতে এসেছে কেন? ও ঋণগ্রস্ত আছে অথবা ওর ছেলে মেয়ে না খেয়ে আছে, তাই ও নিয়তি করেছে এই গরুটা চুরি করে ঋণ পরিশোধ করব আর ছেলে মেয়েকে কাপড় কিনে দিব, চিকিৎসার ব্যবস্থা করব। নিয়ত ভালো কিন্তু কাজটা তার খারাপ। গরু চুরি করছে ও ঋণ পরিশোধ করবে তাই, জুতাটা চুরি করেছে ও মদ খাবে তাই, ওই মাইকটা চুরি করেছে ও তার জীবিকা নির্বাহ করবে তাই। বিশ্বাস করেন এ চোর, তবে ছোট চোর। এদেরকে ধরবেন, পিটানি দিবেন, দেওয়ার পরে এদেরকে একটু শিষ্টাচার শিখিয়ে দিবেন। যদি আপনার সামর্থ্য থাকে আরও 1000-20 টাকা এরকম চোরের হাতে দিয়ে বলবেন, ভাই তুমি বাদাম বিক্রি করে খেয়ে কিন্তু আর যেন চুরি করো না। এরা হলো ছোট চোর। যারা গরু চুরি করে এরা ছোট চোর, যারা জুতা চুরি করে, যারা মাইক চুরি করে, যারা টিউবওয়েল চুরি করে, এরা হলো ছোট চোর। কিন্তু বড় বড় চোর আছে, ওরা বসে আছে বাংলাদেশের বিদ্যুৎ অফিসে, ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, সচিবালয়ে, সেক্রেটারিয়েটে। এই দাগা দাগা হারামখুরেরা সেবা দেওয়ার নামে জনগণের কাছ থেকে কলমের খোঁচা দিয়ে হাজারো লক্ষ কোটি টাকা ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে যারা হাতিয়ে নিচ্ছে, এরা হলো ইন্টারন্যাশনাল বড় বড় চোর। এরা কথা বুঝেছেন? ও যে বিদ্যুৎ অফিসে বসে আছে 2 পাওয়া চোর, ও হলো অরিজিনাল চোর। ভূমি অফিসে বসে আছে, এইটা 1 সপ্তাহ হয়নি ঢাকা বিমানবন্দরে একটা মেয়ে বিমানের টিকিট কেটেছে ৭৬,০০০ টাকা দিয়ে। এখন শয়তান টিকিট দিবে না যদি ঘুষ না দেওয়া হয়। এটা পেপার পত্রিকা বের হয়েছে, ফেসবুক বের হয়েছে। ওই শয়তান টিকিট দিবে না ওকে কি না দিলে? ঘুষ না দিলে। কথা বুঝেন নিব না। আপনি পাসপোর্ট অফিসে যান, আপনার কাগজটা এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না যদি মামো না হয়।
সব ঠিক আছে, পাসপোর্টের সব কাজ ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশন করবে, এই হারামখোর আবার সাইনে করে দিবে না টাকা ছাড়া। কথা বুঝেননি মনে হয়। অথচ চাকরি করে সরকারের, ও বেতন পায় মাসে, এরপরও আপনার পাসপোর্টে একটা সাইন দিবে, ও সাইন দিবে না কি ছাড়া? টাকা ছাড়া। আর আপনিও বলছেন ছেলে আমার চাকরি করে, কিন্তু কোনোদিন খবর নিলেন না চাকরি করে না ভিক্ষা করে। এই যে ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে থেকে আপনার ছেলেটা সরকারি ড্রেস পরে দেড় হাতের একটা লাঠি নিয়ে ট্রাকের চাকাতে বাড়ি দিয়ে বলছে 500 টাকা বাহির কর, ও কিন্তু সরকারি চাকরি করে। কথা বুঝেননি মনে হয়। তো ভিক্ষুকও হাত পাতে, ও সরকারি ড্রেস পরে হাত পাচ্ছে, তাহলে ভিক্ষুক আর ওর মধ্যে পার্থক্য কি? পার্থক্য এই হলো সরকারি পোষা, আর এই ভিক্ষুকটা হলো আল্লাহকে পোষে। এই ভিক্ষুকের পার্থক্য হলো হালাল ইনকাম করে ভিক্ষা করছে, ও সরকারি চাকরি করার পরে ঘুষের আশ্রয় নেই, এ হলো হারামখোর সব জায়গাতে। তাই বলে সবাই যে ঘুষ খায় আমি এই কথা বলছি না, তবে আমি যে বক্তব্যটা দিলাম এটা মনে হয় মিথ্যা, তাই না? আমি বলছি না যে সবাই ঘুষখোর, তবে প্রায় ঘুষখোর। দুই একটা খুঁজে পাওয়া যাবে, দুই একটা। সাদা লোমালা ছাগলের মধ্যে একটা কালো পশম যেমন, তেমনি ঘুষখোর সুদখোরের মধ্যে একটা হালাল খুর তেমন। সামাজিক ব্যবস্থাটা এরকম, শুধু প্রতারণা প্রতারণা, ঘুষ ছাড়া মানুষের সেবা নেই, সব জায়গাতে ঘুষ, চাঁদাবাজি। আশ্চর্য কথা, আপনাকে কি দিয়ে বুঝাই? ঘুষ এমনভাবে ছেয়ে বসেছে। আর শয়তান হালাল হারাম কোনটা আপনাকে তো শয়তান বুঝতে দিচ্ছে না। ওই যে সুদ যে হারাম, এটা মানুষ বুঝবে কি করে? কেননা আজকে সুদকে তো মানুষ সুদ বলছে না, ওর নাম চেঞ্জ করে দিয়েছে শয়তান, বলছে হলো এটা ইন্টারেস্ট। সুদের নাম কি দিয়ে দিয়েছে? ইন্টারেস্ট। আর দাড়ি টুপিওয়ালার আছে না বাংলাদেশে, এরা বলেছে মুনাফা। এই সব চিটার বাটপার। কথা বুঝেননি মনে হয়। কিছু কি বুঝতে পারেন বক্তব্য? ওরা বলছে মুনাফা, ও বলছে ইন্টারেস্ট। আর ঘুষের নাম দিয়েছে শয়তান হাদিয়ে, আর দাড়ি টুপিরা বলছে সেলামি। কিন্তু বস্তু একটাই, নারী মেয়ে মহিলা। কথা বুঝেননি? ঘুষ, ইন্টারেস্ট, মুনাফা কি? কথা বুঝেছেন না? সুদ, ইন্টারেস্ট, মুনাফা। ঘুষ, হাদিয়া, সালামি, বস্তু কয়টা? একটাই। আর মাদ্রাসার প্রিন্সিপাল দাড়ি রেখে টুপি দিয়ে 2 বার হজ করা আছে। এই মাদ্রাসার প্রিন্সিপাল 2 বার হজ করে এসেছে। মুখে দাড়ি তো আছে মেহেদি দেওয়া দাড়িতে। যখন মাদ্রাসার প্রিন্সিপাল শিক্ষক নিয়োগ দিতে বসেছে, তখন বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। নেন দেখি, মিষ্টি খাওয়ার জন্য শয়তানের কয় লক্ষ লাগে? যখন বলছে 5 লাখ দিতে হবে, তখন 2 বার হজ করা আছে। কথা বুঝেননি মনে হয়। এগুলো ঘুষ। সব জায়গাতে চিটার বাটপার প্রতারণা, সব জায়গাতে। এমন একটা সময় আজ আল্লাহর নবী বলছেন যে সব জায়গাতে চিটার বাটপাড়ি প্রতারণা। এই যুবক শোনো, তুমি তোমার বাপকে ডাক্তারের কাছে নিয়ে গেছো, পাবনা সবচেয়ে বড় হসপিটালে নিয়ে গেছো, পাবনার নাম নিয়েই ফেললাম, তাই বলে আমি কাউকে কি নির্দিষ্ট করে বলছি না। তুমি সবচাইতে বড় ডাক্তারের কাছে নিয়ে গেছো তোমার বাপকে, শুধু বলেছো যে আমার আব্বার মাথা ব্যথা, রাতে ঘুমাতে পারে না। তখন এই ডাক্তার বলবে আচ্ছা ঠিক আছে আমি স্টেটমেন্ট করছি, ও তোমার বাপের রক্ত পরীক্ষা করতে দিবে, পেশাব পরীক্ষা করতে দিবে, পায়খানা পরীক্ষা করতে দিবে, কিডনি পরীক্ষা করতে দিবে, প্রেশার মাপ, 10টা পরীক্ষা দিবে। শুধু বলেছো ঘুম হয় না, কয়টা পরীক্ষা দিবে? 10টা। শুধু বলেছো আমার আব্বা ঘুমাতে পারে না, 10টা পরীক্ষা। পরীক্ষা দেওয়ার পরে বলবে যে পরীক্ষাতেই 10 দুগানো 20,000 টাকা, চিকিৎসা শুরুই হয়নি, 20,000। এরপরে পরীক্ষা করার পরে এই MBBS ডাক্তার প্রেসক্রিপশান করতে বসেছে। প্রেসক্রিপশান করতে গিয়ে এই ডাক্তার ভালো করে জানে যে তোমার বাপের এই রোগের কোন ওষুধটা ভালো কাজ করবে, কোন কোম্পানির কোন ওষুধটা ভালো কাজ করবে, কিন্তু ও ওই ওষুধটা লিখবে না, ওই কোম্পানির ওষুধ লিখবে না। এ লিখবে হলো ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। কথা বুঝে নেব না। কোন ওষুধটা লিখবে প্রেসক্রিপশানে? যেই কোম্পানি তাকে কি দিয়েছে? ঘুষ। অথচ ওর চাইতে ভালো ওষুধ তার মেমোরিতে ছিল। কথা বুঝেননি মনে হয়। তোমার বাপ মারা গেছে 3 দিন আগে, তোমার মরা বাপকে লাইফ সাপোর্টে রেখে 3 লক্ষ টাকা আদায় করে, এর নাম হলো ডাক্তার নামক বাটপার সিটার। হলো সবচাইতে বড় ডাক্তার। 1 সপ্তাহ ধরে সিসিউতে ICUতে ভর্তি করা আছে, মরা মানুষকে ভর্তি করে রেখেছে সিসিউতে ICUতে। কথা বুঝেননি মনে হয়। এটা চিটারি। সব জায়গাতে প্রতারণা, সব জায়গায়।
সব জায়গাতে প্রতারণা। বাংলাদেশে কিছু দুর্নীতিবাজ আছে, প্রায় তো দুর্নীতিবাজ, প্রায় রাজনীতির মাঠে নামে চুরি করার নিয়তে। কথা বুঝেছেন? নাহলে মেম্বার হতে 50 লক্ষ টাকা লাগে কেন? চেয়ারম্যান হতে লাগে 1 কোটি টাকা, আর এমপির নমিনেশন নিতে লাগে 50 কোটি টাকা। মানে এরা নমিনেশন নাই চুরি করার ধান্দাতে। চিন্তা করে যে 50 কোটি টাকা খরচ করে এমপি হয়েছি, 50,000 কোটি আগে চুরি করা লাগবে। কথা বুঝেননি? সব চুরি করার ধান্দায় এরা রাজনীতি করে। কিছু ভালো মানুষ আছে, সব ধান্দাবাজ। নাহলে এত টাকা পাচার হলো কে, করলো কে? কে পাচার করলো? অথচ দেশের নেতা নেত্রী যদি জানতো 1 টাকা দুর্নীতি করা কত পাপ, তাহলে এরা জনগণের টাকা দুর্নীতি করতো না। দুর্নীতি করা এটা একটা জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যা দুর্নীতি করবে, আত্মসাৎ করবে, বিচারের মাঠে সেটা কাঁধে বহন করে তাকে উঠতে হবে। আপনি যা দুর্নীতি করবেন, যা আত্মসাৎ করবেন, রড, সিমেন্ট, স্কুল কলেজ, রাস্তাঘাট, টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য, যা আত্মসাৎ করবেন, বিচার মাঠে দুর্নীতিবাজের কোথায় থাকবে? দুর্নীতির মাল কাঁধে থাকবে, কাঁধে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনিহু মুমিন। মুমিন নারী পুরুষ জেনা করতে পারে না ভিতরে অন্তরে ঈমান নিয়ে। কোনো মদখোর মদ পান করতে পারে না ঈমান নিয়ে। কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারে না ঈমান নিয়ে। কোনো জেনাকার জেনা করতে পারে না ঈমান নিয়ে। তিরমিজির 2625 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জানাল আব্দ, যখন মানুষ জেনা করে, খারাজা মিনহুল ঈমান, তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়। ফাকানা ফাওকা রাসিকা দুল্লা, ঈমানটা তখন তার মাথার উপরে ঘুরতে থাকে, ছাতার মতো, ছায়ার মতো। ফাইদা খারাজ মিন জালিকাল আমাল, যখন জেনা করা ছেড়ে দেয়, মদ পান করা ছেড়ে দেয়, আত্মসাৎ করা ছেড়ে দেয়, তওবা করে ফিরে আসে, তখন তার ঈমান আবার ভিতরে ঢুকে যায়। যখন মদ পান করে তার ঈমান বের হয়ে যায়, যখন জেনা করে তখন তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়। আজকে সমাজে জেনা ব্যভিচার বেশি হয়ে গেছে। মানুষ জেনা করছে অবসংস্কৃতির নামে, ট্র্যাডিশন, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে জেনা করা। নারী পুরুষ উলঙ্গ হয়ে ঘুরতে চায়। একজন নারী আঁটোসাঁটো পোশাক পরে বেহায়া লজ্জাহীন হয়ে রাস্তাঘাটে তো চলতে চায়। তাই তো বিজাতীয় অপসংস্কৃতি মেনে চলছে এদেশের মুসলিম নারীরা। এরা জানে না বিজাতীয় অপসংস্কৃতি পালন করা এগুলি হারাম। আপনার 31st নাইটের নামে, পয়লা বৈশাখের নামে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে কত অরাজকতা, অপসংস্কৃতি এদেশের নারী পুরুষ পালন করে। এগুলো হচ্ছে জাহেলিয়াত, এগুলো ইহুদি খ্রিস্টানের তৈরি করা। কিন্তু আপনাকে কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনু ফি হাযিল উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা সময় চলে আসবে, আমার উম্মতেরা রেশমি পোশাককে হালাল মনে করবে, জেনা করাকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে, মাদক সেবন করাকে হালাল মনে করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন উম্মতের উপরে মাদক সেবন বেশি হবে, যখন উম্মতের উপরে গান বাজনা বেশি হবে, যখন উম্মতের উপরে জেনা ব্যভিচার বেশি হবে, যখন উম্মতের উপরে মাদক সেবন বেশি হবে, যখন উম্মতের উপরে গান বাজনা বেশি হবে, যখন উম্মতের উপরে নাচ গান বেশি হবে, তখন উম্মতের উপরে বিভিন্ন গজব চাপিয়ে দিবেন আল্লাহ। ভূমিকম্প চাপিয়ে দিবেন, মাটি চাপা দিবেন, তাদেরকে ভূমিকম্পর মাধ্যমে তাদেরকে পিষে ফেলা হবে। আজকে আপনি লক্ষ্য করেন বিশ্বের দিকে, আমেরিকা, ব্রিটেন বলেন, আমেরিকার দিকে তাকান। আমেরিকা, ক্যালিফোর্নিয়া শহর, আরও কয়েকটা শহর, আপনি ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, আজকে আপনি প্রতিদিনের খবর প্রতিদিন নগদ দেখতে পাচ্ছেন। আজকে আমেরিকার যেই শহর জ্বলে গেল, আমেরিকার যেই শহর জ্বলে সরকার হয়ে গেল, কি কারণে জ্বালিয়ে দিলেন আল্লাহ? এটা হলো আল্লাহর কাফের মুশরিকদের উপর একটা টাটকা নগদ গজব। সেখানে নর্তকী নাচাতো, ওখানে সিনেমার হল ছিল যেখানে নায়ক নায়িকা উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে নাচ গান করতো, মাদক সেবনে ব্যস্ত থাকতো।
এর আগে তুরস্ককে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তুরস্কের নর্তকীরা কোরআন মাজিদ নিয়ে কোরআনের পাতা ছিঁড়ে ফেলতো আর পায়ের নিচে রেখে ওখানে নাচ গান করতো। আল্লাহ তুরস্কবাসীকে মাটির সাথে পিষে দিয়েছে, কিন্তু এরা তো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, সব বলে প্রাকৃতিক দুর্যোগ। তো প্রাকৃতিক দুর্যোগ চালায় কে? কথা বুঝেননি মনে হয়। সাবধান, আজকে আমেরিকাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এটা হলো অবাধ্য যারা কাফের মুশরিক যারা আল্লাহদ্রোহী, তাদের জন্য এটা গজব। তবে আমরা আমেরিকার যারা মুসলিম প্রবাসী মুসলিম যারা, তাদের জন্য যারা ঈমানদার, তাদের জন্য আমরা দোয়া রাখি, আল্লাহ তুমি আমাদের মুসলিম মুমিন নারী পুরুষ আমাদের ভাই বোনদেরকে তুমি তোমার শক্তিতে তাদেরকে হেফাজতে রাখো, দোয়া রাখি। মুসলিমদের জন্য দোয়া করতে হবে। আজকে ইসরায়েল ফিলিস্তিন গাজার যে যুদ্ধবিরতি তারা করছে, এরা বুঝতে পেরেছে লাফালাফি যতই করি শক্তি কার হাতে? আল্লাহর হাতে। আজকে তারা এত নির্মমভাবে নির্যাতন করেছে, এই ইহুদি সাম্রাজ্যবাদী এই আগ্রাসন, ইহুদি এরা অভিশপ্ত। আর এরা যেখানেই থাকবে সেখানে অভিশপ্ত। আল্লাহ বলছেন এখানে যারা যেখানেই থাকুক এরা লাঞ্ছিত হবে দুনিয়াতে, পরকালে তো এদের শাস্তি আছেই। আজকে যুদ্ধবিরতি দিয়েছে, এরাও বুঝতে পেরেছে ঘটনা কোন দিকে যাচ্ছে। আজকে গাজা যুদ্ধবিরতি দিল, আমরা আগে থেকে সতর্ক করেছিলাম। আর আজকে সবচাইতে যারা ও যে খোবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি এই যে সাহাবীদেরকে যারা এত সাহাবীদেরকে হত্যা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন সাহাবী হাফেজ সাহাবীকে একটা এলাকায় দার্স শিক্ষা দেওয়ার জন্য পাঠাচ্ছিলেন, কিন্তু এই মুশরিকরা চক্র করে ৬৯ জন হাফেজকেই হত্যা করেছিল। একজন সাহাবী বেঁচেছিলেন মানে তাকে আটক করা হয়েছিল, সেটা হলো খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন আটক করে জেলখানায় বন্দি করা হয়েছিল, খোবাইব রাদিয়াল্লাহু আনহু জেলখানায় আছে, দেখে অসময়ের ফল খায়, আঙুর খাচ্ছে, খেজুর খাচ্ছে, অথচ ওই সময় নেই। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি জেলখানায় আটকে রেখেছে, আমরা খাবার দেয় কে? তো বলছে রিজিকের মালিক আল্লাহ, এগুলি আল্লাহর পক্ষ থেকে আসে। যখন খোবাইবকে হত্যা করা হলো, চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হলো, চিরে দ্বিখণ্ডিত করে ফেলবেন এর আগে বলছেন আমাকে 2 রাকাত সালাত আদায় করার অনুমতি দেওয়া হোক। খোবাইব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ এই ইসলাম বিদ্বেষী যারা এদেরকে আপনি গনে গনে রাখেন। অথচ আল্লাহ তো গনে গনে রেখেছেন। তিনি তার ইমানি তেজ দিয়ে বলছেন, আল্লাহ আহসিহিম আদাদা, এদেরকে আপনি গনে গনে রাখেন। ওয়াক্তুলহুম বাদাদা, এদেরকে যখন ধ্বংস করবেন একসাথে করবেন। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, ধ্বংস করার সময় একজনকে যেন আপনি ছাড়েন না। ওই দোয়া এখনো মজুদ আছে। আর ওই দোয়ায় আমরা করি, আল্লাহ এই ইহুদি সাম্রাজ্যবাদীকে তুমি গনে গনে রাখো, এদেরকে একসাথে পড়িয়ে ধ্বংস করে দিও। দোয়া রাখি। এরা কত মানুষের ওপরে তো নির্যাতন করেছে। শুধু এক রিপোর্টে দেখলাম ২৭,০০০ শুধু দুধের বাচ্চাদেরকে এরা হত্যা করেছে। ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করেছে এরা। নারীকে তো আটক করেছে, পুরুষদেরকে তো ধরে ধরে মেরেছে, মসজিদ তো উড়ায় তুলাধনা করেছে। কি আল্লাহ এগুলি দেখছেন না? আজকে সাময়িক একটু যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে গাজায়। এরাও বুঝতে পেরেছে যে আমেরিকার মতো জ্বালায় এগুলো চেক একটা তাদের উপরে গজব। আর মুসলিমদের উপর আল্লাহর এগুলো একটা পরীক্ষা, যাতে করে আমাদের ঈমান আরো সতেজ হয়, আমরা যেন আরো আল্লাহমুখী হতে পারি। কথা বুঝেছেন? এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ফেরাউনের সাগর ডোবার ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যুগে যুগে এইভাবে যত ফেরাউন আসবে আল্লাহ এইভাবেই ডুবাবে। কাউকে ডুবাবে, কাউকে 45 মিনিটের সময় দিবে না। কথা বুঝেন মনে হয়?
কাউকে মহাসাগর পার হতে সময় দিবে না। এই জন্য সাবধান, মানুষের উপরে জুলুমবাজি করবেন না। জাহেলি যুগের অজ্ঞ নেতারা গোত্রীয়ভাবে রাজনীতি করতে গিয়ে মানুষের উপরে জুলুমবাজি করেছিল। সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে এলাকায় মদ পান বেশি হবে, গান বাজনা নর্তকী বাজবে, মাদক সেবন বেশি হবে, সে এলাকায় ভূমিকম্প দিবেন, গজব দিবেন। তার প্রমাণ আজকে আপনি দেখতে পাচ্ছেন। আমরা সতর্ক হই। হাজী সাহেব, আপনি আপনার মেয়েকে বিবাহ দিলেন, বাদ্যযন্ত্র বাজিয়ে দিলেন কেন? মেয়েকে বিবাহ দিলেন, খতিব একজন নিয়ে আসলেন, খুতবা পড়ালেন, আপনি সুন্নতি তরিকায় বিবাহ দিলেন, ঠিক আছে, কিন্তু গান বাজনা বাজালেন, ওটা কার তরিকা? বিবাহ তো দিলেন নবীর তরিকাই, কিন্তু গান বাজনা যে বাজালেন ওটা কার তরিকা? কথা বুঝেননি? ওরা শয়তানের। এই জন্য জাহেলিয়াত থেকে ফিরে আসতে হবে। গান বাজনা জাহেলিয়াত, দুর্নীতি জাহেলিয়াত। ওই যে দুর্নীতির কথা বলতে গিয়ে এখানে আর একটা কথা, যে মানুষ জনগণের সম্পদ যারা আত্মসাৎ করছে, দুর্নীতি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি জনগণের সম্পদ থেকে মানুষ একটা সুতা, দড়ি, রশি যদি আত্মসাৎ করে, তাহলে তার পরিণাম জাহান্নাম হবে, জনগণের সম্পদ থেকে। তো আপনি নেতা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছেন, এই নেতার বিচারের মাঠে কি হবে? জনগণের সম্পদ চুরি করা থেকে, এতিমের মাল ভক্ষণ করা থেকে বিরত থাকুন, মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকুন। বলছিলাম জাহেলিয়াত আপনাকে বোঝাতে গিয়ে এতটুকুন। আর একটা শেষ কথা, যে জাহেলিয়াত কি? ওই যে নারীকে অবমূল্যায়ন করা। জাহেলিয়াত কি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, মাদক সেবন করা, জুয়া লটারিতে অংশগ্রহণ করা। জুয়া খেলা হারাম। আপনি মুসলিম সালাত আদায় করেন, এরপরও টিভির সামনে ফুটবল, ক্রিকেট, ভলিবল আপনি ঘন্টার পর ঘন্টা দেখছেন আর বাজি ধরছেন। বলছে এই বলে অমুক ছক্কা মারবে, 1000 টাকা বাজি। খেলছে কোথায়? বাজি ধরছে কোথায়? অথচ এটা হলো হারাম, জুয়া। টাকার হার জিত যেই খেলাতে আছে সেটাই জুয়া। অথচ আপনি সালাত আদায় করেন, কিন্তু আপনি জাহেলিয়াতের মধ্যে আছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা সালাত সিয়াম কেন? নিজেকে পাক্কা মুসলিম দাবি করলেও আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন না, শুধু ওদেরকে দিয়ে জ্বালানি ব্যবহার হবে। এটা একটা অবাক। জাহান্নামের জ্বালানি হবে তো পাথর, কিন্তু আল্লাহর নবী বলছেন যারা জাহেল এরাই হবে জ্বালানি। জুসা জাহান্নাম, জাহান্নামের খড়ি। আপনি সালাত আদায় করেন, এরপরও জোয়ার মধ্যে নিমজ্জিত আছেন। আপনি সালাত আদায় করেন, ঘুষের সুদের মধ্যে নিমজ্জিত আছেন। আশ্চর্য কথা। সালাত আদায় করেন, এরপরে দুর্নীতির সাথে জড়িত আছেন। সালাত আদায় করেন, পরকীয়ার সাথে জড়িত আছেন। আপনি জাহেল। সালাত আদায় করেন, সমাজে জাহেলি রীতিনীতি প্রবেশ করছেন, সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার। সর্বশেষ দুইটা মেসেজ আপনাকে, একটা মেসেজ জাহেলিয়াতের শেষাংশে আপনাকে যেটা বলতে চাচ্ছি, যে পৃথিবীতে এমন দুইটা শ্রেণী আছে যাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা হারাম করে দিয়েছেন। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। কয় শ্রেণীর মানুষের জন্য? দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। তার একটা হচ্ছে হারামখোর। যারা কি খুর? হারাম যারা খায়, যারা সুদখোর, ঘুষখোর, চোর, দুর্নীতিবাজ, যারা মদখোর, এরা হলো হারামখোর। এদের জন্য দোয়া করা কি? হারাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আমেরের বাড়িতে গেছেন, ইবনে আমেরকে দেখতে গেছেন। ইবনে আমের অসুস্থ ব্যক্তি। সহিহ মুসলিমের 423 নম্বর হাদিসে হাদিসটা আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর যখন ইবনে আমেরের বাড়িতে গেলেন, তখন ইবনে আমের বলছেন, আলা তাদউল্লাহ লি। হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। আমি অসুস্থ আছি, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, আল্লাহ যেন আমার পাপ ক্ষমা করে, এইভাবে আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিচ্ছেন, কুনতা আলাল বাসরা। আপনি তো বসরার গভর্নর ছিলেন, বসরার জনগণের নেতা ছিলেন, আর জনগণের নেতৃত্ব দিতে গিয়ে জনগণের নিকট থেকে দুর্নীতি করেছেন আপনি। নেতারা দুর্নীতি করে না, কাজে আপনার জন্য দোয়া চলবে না। এই যে একটা দলিল। যারা দুর্নীতি করে, চুরি করে জনগণের টাকা, যারা ঘুষ খায়, সুদ খায়, এদের জন্য দোয়া করা যাবে না। কথা বুঝলেন?
একটা দোয়া করবেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, কিন্তু দোয়া চলবে না আল্লাহ তার পাপ ক্ষমা করো, তাকে কল্যাণ দান করো, তাকে বারাকা দান করো, তাকে সুস্থতা দান করো, বালা মুসিবত থেকে তাকে হেফাজতে রাখো। এইভাবে দোয়া করা যাবে না। কার জন্যে? সুদখোর, ঘুষখোর, মদখোর, সুর, ডাকাত, দুর্নীতিবাজ, এদের জন্য দোয়া করা এইভাবে কি হারাম। আর আরেকটা হচ্ছে মুসনাদ আহমদের 7083 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল আনুহুন্না, যারা নগ্ন হয়ে যে নারীরা চলছে, নগ্ন আটোসাটো পোশাক পরে অর্ধনগ্ন হয়ে, বেহায়া হয়ে, বেশর্মা হয়ে, নির্লজ্জ হয়ে যেই নারীরা রাস্তাঘাটে চলে, এদেরকে দেখলেই তোমরা অভিশাপ দাও। কি দাও? আল্লাহ তাকে গজব দিয়ে ধ্বংস করে দাও। এই উলঙ্গ নারীকে দেখলেই, আশ্চর্য কথা, দোয়া করাই যাবে না। কয় শ্রেণীর লোকের জন্য? বুঝেননি মনে হয় আমার কথা? বুঝবেন কি করে? আপনার বউ তো ল্যাংটা হয়ে ঘুরে, আপনার নারী, আপনার মেয়ে তো ল্যাংটা হয়ে ঘুরে, বোঝা খুব কঠিন। আপনি হাজী সাহেব আপনার মেয়েকে ল্যাংটা করে ঘোরান, আর আপনার স্ত্রী বুড়ি হয়ে গেছে, বোরখার উপরে বোরখা পরে রাস্তায় নামায়। বোরখা তো পরে পরে, মুখ আবার ঢাকে, আর একটা জাল দিয়ে ঢাকে, বুড়ি। অথচ ও যদি ল্যাংটা হয়ে ঘুরে, কোনো পাপ হবে না ওর। কথা বুঝেন না? যার চামড়া ঘুষ পড়ে গেছে, বুড়ি হয়ে গেছে, ওর পর্দার বিধান নাই, ওর লাগবে না। পর্দা করতে হবে কার? ওই যে টাটকা নাতনি যে, ওর। কিন্তু নাতনিকেই ল্যাংটা করে ঘুরায়। হাজী সাহেব মনে করে ও বুড়ি তো হয়ে গেছে, ও জনগণের মাল না, মাল হলো এটা আমার নাতনি, এটা জনগণের। আর যুবক, তুমিও যে কত খারাপ, বিবাহ করেছো ডানা কাটা পরীর মতো সাজিয়ে, মোটর সাইকেলে বসিয়ে ল্যাংটা করে তুমি পার্কে নিয়ে যাও, রাস্তায় ঘোরাও। কি ওটা? মোহর দিলে তুমি কি মনে করো? ওটা তো তোমার সম্পদ। তুমি মনে করছো না আমার সাথে এটা জনগণেরও সম্পদ। কথা বুঝনি? একটা গায়রত নিয়ে আসো, একটা পার্সোনালিটি নিয়ে আসো, ব্যক্তিত্ব নিয়ে আসো। সাবধান, এই উলঙ্গ নারীর জন্য দোয়া করা কি হারাম। ইল আনুহুন্না, তাদেরকে অভিশাপ দাও। ফাইন্নাহুন্না মালউনাত, কেননা এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা কি হারাম। তার এক হচ্ছে হারামখোর, আর আরেকটা কে? এই যে উলঙ্গ নারী। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। এই জন্য আমরা জাহেলিয়াত থেকে ফিরে আসবো। জাহেলিয়াত খুবই খারাপ। কথা অনেক কঠিন হয়ে গেল, কিন্তু বিশ্বাস করেন এটাই বাস্তবতা যে আপনাকে জাহেলিয়াত থেকে ফিরে আসতে হবে। বর্তমান পরিস্থিতিতে মানুষ জাহেলিয়াতকে জাহেলিয়াত মনে করছে না, মনে করছে এটা একটা আমার ঐতিহ্য, এটা একটা আমার স্বভাব, এটা একটা আমার ট্র্যাডিশন। সাবধান, পরিবেশ মেনটেন করতে গিয়ে নারীকে উলঙ্গ করে ঘোরাচ্ছেন। পরিবেশ মেনটেন করতে গিয়ে আপনি হারাম খাচ্ছেন। আমার বন্ধুরও 10 তলা বিল্ডিং আছে, আমার বন্ধুর এসি আছে, ডিসি আছে, গাড়ি আছে, বাড়ি আছে। ওর সাথে পরিবেশ মেনটেন করতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জেনা করছেন। কথা বুঝেননি? আমারও 10 তলা বিল্ডিং করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, কিন্তু আপনি ইনকাম দেখছেন না। আপনার ইনকাম হালাল না হারাম? এই জন্য হারামখোরের দোয়া ইবাদত কবুল হবে না, ইবাদতের নেকি কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে কি হয়েছে, তৈরি হয়েছে, গঠিত হয়েছে। সুদের টাকা দিয়ে যেটা গঠিত হয়েছে, ঘুষের টাকাতে, দুর্নীতির টাকাতে, চুরি করা টাকাতে, মদ খাওয়া শরীর, এই শরীর কোথায় যাবে না? এই হাদিসটা কি মিথ্যা? তা না? ইসলাম মানবে কে? মসজিদে গেলে শতকরা 2 ভাগ মুসলমান। কথা বুঝেননি? একটা গ্রামে যদি 150 জন মুসলমান থাকে, আবার মায়াকে বলছে তাওহিদি জনতা। ও তাওহিদি বুঝে না, ওদিকে 18 কোটি তাওহিদি জনতা, তাই না? অথচ সালাত আদায় করছে না। ও তো মুসলমানই না। যে সালাত আদায় করে না 5 ওয়াক্ত, সে কি না? মুসলমানই না। এই জন্য মুসলিম হতে গেলে 5 ওয়াক্ত সালাত জরুরি। এই জন্য আমরা জাহেলিয়াত থেকে ফিরে আসব।
আমরা আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক তুমি আমাদেরকে সঠিক কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার মানার তৌফিক দান করো। দুনিয়াতে যতদিন বেঁচে রাখবে আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের উপরে বাঁচিয়ে রাখো।